এটা যেন একটা উৎসব। বন্ধুরা, বর্ষায় দার্জিলিং জমজমাট ভিডিওর তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। আজ দার্জিলিংয়ে আমাদের পঞ্চম দিন। এখন প্রায় ভোর 5টা। এখনও সূর্য ওঠেনি। আমরা চলেছি টাইগার হিলের দিকে। গাড়ি আমাদের অনেক দূরে নামিয়ে দিয়েছে, তাই খাড়া পথ বেয়ে পায়ে হেঁটে উঠতে হচ্ছে। এই বর্ষায় আমরা টাইগার হিলে চলেছি সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে। তবে দেখতে পাবো কিনা জানি না, বর্ষাকাল বলে কথা। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। 300 টাকা করে দিয়ে সকালে আমরা 3 পয়েন্টস ঘুরতে বেরিয়েছি। দেখো রিপা কত কষ্ট করে উপরে উঠে আসছে। এই পয়েন্টসে গিয়ে আমরা তো অবাক হয়ে গেলাম। হাজার হাজার মানুষ ইতিমধ্যে চলে এসেছে, আর উত্তর দিগন্তে ঝকঝক করছে শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এখনো সূর্য ওঠেনি, একটু পরেই সূর্য উঠবে। আর এদিকে কিছু চালিরাও চা বিক্রি করছে। কাঞ্চনজঙ্ঘা দেখে সত্যি আমরা অবাক হয়ে গেলাম। এই বর্ষায় যে কাঞ্চনজঙ্ঘা দেখব ভাবতে পারিনি। অপূর্ব দৃশ্য, দেখো তোমরা কি অপূর্ব। ভোরের সূর্যের আলো পড়ে সোনালি হয়ে উঠেছে। খুব ভিড়। রিপা রেলিংয়ের কাছে যাওয়ার চান্সই পাচ্ছে না, কিন্তু সে চেষ্টা করে চলেছে। উপরে কাঞ্চনজঙ্ঘা, মাঝে মেঘ, আর মেঘের নিচে ভোরের দার্জিলিং শহর দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে এই দৃশ্য। এই তো সূর্য উঠে গেছে। লাল টকটকে সূর্যটা উঁকি মেরেছে। সবার ক্যামেরা ঘুরে গেছে সূর্যের দিকে, হাজার হাজার ক্যামেরা। বড় অপূর্ব দৃশ্য। এটা যেন একটা উৎসব। এটা যেন একটা মহা উৎসব। এই উৎসবের কথা আমরা জীবনেও ভুলতে পারবো না। সত্যি টাইগার হিলে এসে আমাদের দার্জিলিং ভ্রমণটা সার্থক হয়ে গেল। একটু উপরে উঠলাম। এখানে একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে। 20 বছর আগে যখন এসেছিলাম তখনও এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, কাঁচ দিয়ে ঘেরা ছিল, এবং সেই ওয়াচ টাওয়ারে উঠে দেখতে 4 গুণ ভাড়া বেশি লাগতো। দূরে নিচে দার্জিলিং শহর দেখা যাচ্ছে, তার উপরে ধাপধাপ করছে কাঞ্চনজঙ্ঘা। এই বর্ষাকালে এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ভাবতে পারিনি। মনে হচ্ছে টাইগার হিলে এসে আমাদের দার্জিলিং ভ্রমণ সার্থক হয়ে গেল। টাইগার হিল থেকে আমরা চলে এলাম দার্জিলিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট বাতাসিয়া লুপে। এটা একটা পার্কের মতন জায়গা, মাঝখানে স্মৃতিসৌধ। এই পার্কের চারপাশে টয় ট্রেন বৃত্তাকারে একটা পাক দিয়ে চলে যায়। জায়গাটা খুবই দর্শনীয়। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে দারুণ দেখা যাচ্ছে। দার্জিলিং শহরটাকেও এখান থেকে দেখা যাচ্ছে চমৎকার। গোটা শহরটায় নজরে আসছে। পার্কের মাঝখানে রয়েছে শহীদ গোর্খা সৈনিকদের উদ্দেশ্যে নির্মিত স্ট্যাচু। একটা কথা উল্লেখ করতেই হয়, দার্জিলিং এলাকা কিন্তু একটি স্বায়ত্তশাসিত এলাকা। এখানকার গোর্খারা দীর্ঘদিন সহিংস আন্দোলন করে 1988 সালে স্বায়ত্তশাসন লাভ করে। সেই থেকে দার্জিলিং এলাকা দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ নামে একটি পরিষদ দ্বারা শাসিত হচ্ছে। দোকানিরা পোশাক সাজিয়ে বসেছে, আর এদিকে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। উনিশশো 1988 সালে আমি যখন প্রথম এখানে আসি, তখন
এখানে একটা অনেক বড় গর্ত দেখেছিলাম। মূলত সেই গর্তটা ভরাট করে এখানে পার্ক এবং স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। ছবিটাতে তোমরা দেখছো সেই 1988 সালে আমার দেখা বাতাসিয়া লুপ। সেই সময় এখান থেকে এরকম 10টা ছবি 10 টাকা দিয়ে কিনেছিলাম। সুন্দর উদ্ভিদ দিয়ে পার্কটা সাজানো। দূরে দেখা যাচ্ছে ধবধবে কাঞ্চনজঙ্ঘা। সকালের রোদে ধবধব করছে। বন্ধুরা, আজকেই আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ হবে। সকালে 3 পয়েন্টস ভ্রমণ শেষ করেই আমরা মিরিক রওনা হব। সেখানকার ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব করো। এটা বৌদ্ধ মনাস্ট্রি 3 পয়েন্টসের শেষ পয়েন্ট। আমরা বাতাসিয়া লোপ থেকে বৌদ্ধ মনাস্ট্রিতে চলে এসেছি। গেট দিয়ে ঢুকতেই টানে পড়ল একটা বিরাট প্রার্থনা চক্র। রিপা সেই প্রার্থনা চক্র ঘুরিয়েই চলল। মনে হচ্ছে তার পাপ ছিটে ফোটা যা ছিল তা একেবারে ধুয়ে মুছে ছাপ হয়ে গেল। এটা বৌদ্ধ মনাস্ট্রির ভেতরের দৃশ্য। অনেক ভিড়, সবাই টাইগার হিলের যাত্রী। 3 পয়েন্টস ভ্রমণ করছে। ভিতরে নানা কারুকার্য। এটা দান বাক্স, অনেকে দান করেছে টাকা পয়সা। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একজন নেপালি দৃষ্টিহীন শিল্পীর গান শোনাবো। মেল রোডে ঘুরতে ঘুরতে সাক্ষাৎ পেয়েছিলাম এই গুণী কণ্ঠশিল্পীর। বন্ধুরা, আমার দার্জিলিং ভ্রমণ নিয়ে তৈরি করা ভিডিওর 3য় পর্ব এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইব করো।